আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সেরা মুহূর্ত কোনটা ছিল জীবনে, আমি বলবো যে আমার সবথেকে সেরা মুহূর্ত ছিল এরকম ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে এরকম সুন্দর প্রকৃতিকে দেখা। শিয়ালদা স্টেশনটা কিন্তু বাইরে থেকে দেখতে দুর্দান্ত লাগে, এই লাইটগুলো লাগিয়েছে অসাধারণ দেখতে লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যে। আজকে আমার গন্তব্য নর্থ বেঙ্গল, একদম ব্র্যান্ড নিউ ট্রেনে করে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের একটা ব্র্যান্ড নিউ ট্রেনের সন্ধান দিতে চলে এসেছি। আজকে যে ট্রেনটা করে আমরা নর্থ বেঙ্গল যাব, সেই ট্রেনটার আজকে কমার্শিয়াল রান শুরু হচ্ছে একদম শিয়ালদা থেকে। আর এটা একদমই অন্য রুটে। শিয়ালদা থেকে যে নর্থ বেঙ্গলের ট্রেনগুলো চলে যে রুটে, সেই রুটে নয়, একদম নতুন রুটে। আজকে আমি জার্নি করছি 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস করে, যে ট্রেনটার আরও একটি নাম রয়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড এক্সপ্রেস। তো এই ট্রেনের সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করো, একটুও স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 21:55। আর আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা স্টেশন থেকে 11:40-এ। আর এই ট্রেনটা 11:40-এ ছাড়বে আর পৌঁছে দেবে আমাদের নিউ জলপাইগুড়ি জংশন 10:10-এ। জলপাইগুড়ি রোড গিয়ে পৌঁছাবে 12টায়। আর বাকি সমস্ত কিছু শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটা হচ্ছে জন আওয়ার, এখান থেকেই খেলাম। এখানে একটা বোর্ড লাগানো আছে, এখান থেকে তোমাদের ট্রেনের টাইম আর প্ল্যাটফর্ম দেখতে পাবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 14 নম্বর প্ল্যাটফর্মে 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। এত বৃষ্টি হলো, গরম কিন্তু কমছে না, এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে। 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পদাতিক এক্সপ্রেস, যেটা ছাড়বে হচ্ছে 11:20-তে। প্ল্যাটফর্মে দিচ্ছে আমাদের ট্রেন। শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস, একদম ব্র্যান্ড নিউ কোচ। একদম পেছন দিকে রয়েছে B16, দেখতে পাচ্ছ B16 একদম পেছন দিকে যাবে। এ দেখো স্লিপার কোচ, এর কিন্তু দুটো, এটা S2 যাচ্ছে আর সামনে হচ্ছে S1 আছে। স্লিপার কম্পার্টমেন্টটা তোমাদের একটু দেখিয়ে দেবো কেমন। ইঞ্জিনের সামনের দিকটা একটু অন্ধকারেই রয়েছে। আজকে আমাদের এই ইঞ্জিনই কিন্তু টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। দেখো প্রথম থেকে এখান থেকে শুরু করছি। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। এই হচ্ছে টয়লেট, এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে তোমার হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। এইটা হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে। এখানে হচ্ছে ফ্ল্যাশ রয়েছে, এই যে ফ্ল্যাশ। আর এই দিকটা হচ্ছে তোমার এটা হলো ওয়েস্টার্ন টয়লেট, এটাও পুরো নিট অ্যান্ড ক্লিন। এবার একটুখানি তোমাদের স্লিপার কোচ যেমন হয় আছি দেখতে পাচ্ছ, এদিকে 6টা সিট রয়েছে, এদিকে 2টো। যেমন নতুন ট্রেন। আর কি কি ফেসিলিটি রয়েছে দেখো, এখানে কিন্তু সাইড আপারে চার্জিং পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এখানে হচ্ছে তোমার বোতল হোল্ডার রয়েছে, কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম, যেহেতু আজকে কমার্শিয়াল রান, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেই। বাথরুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন। চলে এসেছি আমার কম্পার্টমেন্টের একদম সামনে, এইটা হচ্ছে B13। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই, এই ট্রেনে কিন্তু টোটাল 21টা কোচ হয়েছে, 2টো পাওয়ার কার, একটা প্যান্টি কার, 16টা থার্ড এসি, 2টো স্লিপার। আর 18ই জুলাই থেকে স্লিপার হয়ে যাবে 3টে, আর থার্ড এসি হয়ে যাবে 15টা। চলো কম্পার্টমেন্টটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর আমার সিট নাম্বার হচ্ছে 26। এই হচ্ছে 26 মিডিল বার্থ,
সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো যেমন হয় আর কি, 3টে 6টা, আর এদিকে হচ্ছে 2টো। কোথায় যাবেন? এনজেপি যাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। সহযাত্রী যদি খুব ভালো হয় তাহলে জার্নিটাও খুব সুন্দর হয়। কাকুর সাথে আলাপ হলো। কাকু কোথা থেকে আসছেন? বারাসাত থেকে যাচ্ছেন নিউ জলপাইগুড়ি। তবে রাতের ট্রেন, বেশি কিছু দেখানোর নেই, যতটা পারবো দেখানোর চেষ্টা করব, যতখানি জেগে থাকবো আমি। আমার একদম মিডিল বার্থে পড়েছে। আর তোমাদের একটুখানি এই জায়গাগুলো একটু শেয়ার করে দিই। দেখো চার্জিং পয়েন্ট কিন্তু সবার সাথে রয়েছে। এখানে একটা মিরার রয়েছে, আর এইদিকেও সেম টু সেম, এখানেও তোমার চার্জিং পয়েন্ট রয়েছে আপার বার্থে। একদম ব্যাড নিউ কোচ, আর কোচ একদম নিট অ্যান্ড ক্লিন। এইখানে একটা বেসিন রয়েছে, বেসিনটা একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে তোমার হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, হ্যান্ড ওয়াশ পড়ছে, হ্যাঁ ঠিক আছে। এখানে কলের জল পড়ছে একদম। বাথরুমটা একটু তোমাদের শেয়ার করছি। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন বাজে ঠিক 23টা 40, মানে 11টা 40। আর 11টা 40-এই আমাদের ট্রেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। আমাদের প্রথম স্টপেজ নৈহাটি, সেটা গিয়ে পৌঁছবে হচ্ছে 12টা 18-এ। আর তোমাদের একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই, এটা যারা আর কি নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর এখান থেকে বুকিং করবে, তারা কিন্তু 21 তারিখ ডেট সিলেক্ট করে বুকিং করবে। কারণ হচ্ছে এই ট্রেনটা যখন ওখানে গিয়ে পৌঁছাবে তখন কিন্তু তোমাদের রাত 12টা বেজে যাবে, তাই পরের দিন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখো। শুক্রবার ডেট দিলে কিন্তু তোমার ট্রেনটা দেখাবেও না। থার্ড এসিতে সবসময় এগুলো দিয়েই থাকে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা চাদর, একটা তোয়ালে, আর একটা পিলো। এই যে ওয়ান 3115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু একদম আলাদা লাইনে যাচ্ছে। ট্রেনটার প্রথম স্টপ হচ্ছে নৈহাটি, তারপরে রানাঘাট, তারপর কৃষ্ণনগর, তারপরে হচ্ছে তোমার বহরমপুর কোর্ট, তারপর আজিমগঞ্জ, তারপরে হচ্ছে তোমার জঙ্গিপুর রোড, তারপরে হচ্ছে ফারাক্কা, তারপরে হচ্ছে তোমার মালদা, তারপরে হচ্ছে শামসি, তারপরে হচ্ছে বারসই, তারপরে হচ্ছে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে আলুয়াবাড়ি রোড। এই লাইনে কিন্তু ট্রেনটা যাবে। আর এই লাইনে কিন্তু আগে নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেন চলতো না, এই প্রথম। আর অনেক আগে চলতো, যেটা 60-70 বছর আগে চলতো, কিন্তু ওই লাইনে কিন্তু চলতো না। এই ফার্স্ট টাইম কিন্তু চলছে। আর আজ থেকেই এই শুভ যাত্রা শুরু করলো এই 1315 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন ক্রস করছে দমদম জংশন। ঘড়িতে এখন বাজে 23টা 56, আর 4 মিনিট মাঝে 12টা বাজবে। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে আমাদের ট্রেন দমদম স্টেশনের ওপর দিয়ে। তো তোমাদের তো বলাই হয়নি যে আমাদের স্লিপারের থার্ড এসির ভাড়াগুলো কত। থার্ড এসির ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি 1005 টাকা, আর হচ্ছে স্লিপারের ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি 370 টাকা। আর আজকে আমরা টোটাল 553 কিলোমিটার জার্নি করব শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি অবধি। আর আমাদের এই জার্নি টাইম লাগবে 10 ঘন্টা 20 মিনিট। আর তুমি যদি জলপাইগুড়ি রোড অবধি যাও তাহলে তোমার স্লিপারে ভাড়া পড়বে 385 টাকা, আর হচ্ছে থার্ড এসির ভাড়া পড়বে 1050 টাকা। এই হচ্ছে ভাড়া। আমাদের ট্রেন এখন ক্রস করছে ব্যারাকপুর স্টেশন। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 26। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 26। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো হচ্ছে নৈহাটি জংশন। আমাদের ট্রেন 7 মিনিট লেটে চলছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 29, আর আমাদের ট্রেন নৈহাটি জংশন থেকে ছেড়ে দিল।
যারা নর্থ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এইসব জায়গায় থাকে তাদের জন্য খুবই উপকার হলো এই ট্রেনটা দিয়ে। এই লালগোলা প্যাসেঞ্জার যাচ্ছে, এটা হচ্ছে লালগোলা প্যাসেঞ্জার। ওভারটেক করে বেরিয়ে গেলাম লালগোলা প্যাসেঞ্জারকে আমরা। রানাঘাটে কত ভিড় দেখো, বাপরে বাপ। ঘড়িতে এখন বাজে হচ্ছে তোমার 1:03। আমাদের ট্রেন শিয়ালদা থেকে 73 কিলোমিটার জার্নি কমপ্লিট করে রানাঘাট জংশনে এসে পৌঁছেছে। 14 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। দেখো ঘড়িতে এখন 1:08 বাজে। রানাঘাট জংশনে কিন্তু প্রচুর মানুষজন এই ট্রেনের শুধু ভিডিও করার জন্য। এই যে আমাদের ট্রেন এখন ঢুকছে কৃষ্ণনগর সিটি জংশন। আমাদের ট্রেনের কিন্তু টোটাল 21টা কম্পার্টমেন্ট, সেই জন্য ট্রেন কিন্তু দুবার করে স্টেশনে দাঁড়াচ্ছে। কৃষ্ণনগরে কিন্তু আমাদের ট্রেনটা ধরেনি, আবার ট্রেন খানিকটা ছেড়ে গিয়ে দাঁড়াবে, তারপর আমাদের কম্পার্টমেন্টগুলো স্টেশন পাবে। আমাদের ট্রেন এখন বাইরে দাঁড়িয়ে আছে। দেখো কিছু কম্পার্টমেন্ট আছে যেটা হচ্ছে তোমার প্ল্যাটফর্মে রয়েছে, আর কিছু কম্পার্টমেন্ট বাইরে। আজকে প্রথম এই ট্রেনটা চলছে, সেই জন্য এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। ঘড়িতে এখন বাজে 1:30, বোঝাই যাচ্ছে না যে 1:30 বাজে। লাস্ট টাইম এই লাইনে নর্থ বেঙ্গল যাওয়ার ট্রেন, এরকম তো উদ্বন্ধনা থাকবেই মানুষের মধ্যে। দেখো এখানেও কিন্তু ভিডিও করছে সবাই। শিয়ালদা থেকে 99 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কৃষ্ণনগর সিটি জংশনে। আর আমাদের ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন ছাড়ার পর পরবর্তী হল যে আসছে সেটা হচ্ছে বহরমপুর কোর্ট। তোমাদের সাথে বহরমপুর কোর্টে দেখা হবে না, কারণ এখনই বেজে গেছে 1:34। এরপর একটু শোবো। সবাইকে গুড নাইট। ট্রেন ছাড়ার পর আমি গিয়ে শুয়ে পড়বো। আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানে টাইম ছিল দাঁড়াবার 2 মিনিট। 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন আমাদের ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জংশন থেকে। তো বন্ধুরা, তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। এই যে রেকটা যেটা দেখতে পাচ্ছ, যেটাতে আমরা যাচ্ছি, জলপাইগুড়ি রোড যে যাচ্ছে ট্রেনটা, আমার গন্তব্য এনজিপি, এই রেকই কিন্তু জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেসে ইউজ করা হয়। গুড মর্নিং বন্ধুরা। 283 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জংশনে। আমাদের ট্রেন এখানে বিফোর টাইমে পৌঁছে গেছে। এখন ঘড়িতে বাজে 4:50, আর আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 5:04। আর দেখো নিউ ফারাক্কা জংশনটা একদম ভোরবেলা কেমন লাগছে। নিউ ফারাক্কা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে প্রতিদিন ছাড়ে হচ্ছে 10:05, আর মালদাতে গিয়ে পৌঁছায় হচ্ছে 6:15। নিউ ফারাক্কা জংশনে এই গৌড় এক্সপ্রেসে পৌঁছানোর টাইম হচ্ছে 4:48। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:15। ট্রেন এলো, এসে আবারও ছেড়ে বেরিয়ে গেল। এটা যেহেতু আগের ট্রেন, আগে ছেড়েছে, সেই জন্য এই ট্রেনটাকে আগেই বের করে দিয়েছে।
ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:24 আর আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইমাত্র ছাড়লো 21 মিনিট দেরিতে। বিফোর টাইমে ঢুকলো আর 21 মিনিট দেরিতে ছাড়লো। জল একদম ভর্তি। হ্যাঁ, এই দেখো রে বাপরে, এই গেটটা খোলা রয়েছে, ওই ব্রিজটা নতুন হচ্ছে। এই দিকটা দেখো কত জল রয়েছে। আমাদের ট্রেন এখন ক্রস করছে চামা গ্রাম। আমাদের ট্রেন মালদা টাউন ঢুকছে। 6 মিনিট আগে কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে মালদা টাউন স্টেশন। এটা কি ট্রেন দাঁড়িয়ে রয়েছে? মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস বাদেই ছাড়বে। শিয়ালদা থেকে 318 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি মালদা টাউন স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন বিফোর টাইমে মালদা টাউন স্টেশনে ঢুকিয়ে দিয়েছে প্রায় 5 মিনিট আগে। আমাদের ট্রেনের টাইম ছিল ঢোকাবার 6:10-এ আর ট্রেন এখানে ঢুকিয়েছে 6:05-এ। আমাদের ট্রেনের এখানে হল টাইম রয়েছে 10 মিনিট। 10 মিনিট আমাদের ট্রেন এখানে দাঁড়াবে, মানে কত মিনিট দাঁড়াচ্ছে? 15 মিনিট দাঁড়াবে, যেহেতু 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু 15 মিনিট দাঁড়াবে। তারপর আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দেবে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শামসি। এই হচ্ছে মালদা টাউন স্টেশন, এই হচ্ছে আমার কোচ B13। মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:23 আর আমাদের ট্রেন এখন সিগন্যাল না থাকার জন্য দাঁড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর স্টেশনে। আর হরিশ্চন্দ্রপুর স্টেশন ক্রস করার পরেই আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে বিহারে প্রবেশ করব। হাওড়া রাধিকাপুর, এটা হচ্ছে কুলিক এক্সপ্রেস। মালগাড়ি আসছে। क्या बात, क्या बात, क्या बात। দারুণ লাগছে দেখো। আর আকাশটা যদি ক্লিয়ার হতো না আরো দুর্দান্ত লাগতো, দুর্দান্ত।
আমাদের ট্রেন বারসুই ঢুকছে, আর এখানটা একটা কার্ডটা দেখো এত সুন্দর না, প্রত্যেকবারে যখন আসি এই কার্ডটা মিস করি, এত দুর্দান্ত দুর্দান্ত। পুরো ট্রেনটাকে দেখা যাচ্ছে না, সুন্দরই দেখতে পাচ্ছি। এই জন্যই তো ট্রেন জার্নি আমার সব থেকে প্রিয়। শিয়ালদা থেকে 408 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি বিহারের একটি পপুলার রেলওয়ে স্টেশন বারসুই জংশন। আমাদের ট্রেনে ঢোকাবার টাইম ছিল এই বারসুই জংশনে 7:44-এ, আর 7:46-এ ছেড়ে যাওয়ার টাইম ছিল। এখন ঘড়িতে বাজে 8:09। আমাদের ট্রেন 25 মিনিট ডিলে চলছে। তো এর পরবর্তী স্টেশন রয়েছে আমাদের ট্রেনের, সেটা হচ্ছে কিষানগঞ্জ। আমরা এখন বিহারের মধ্যে দিয়েই যাব। তার বারসুই জংশন থেকে ছেড়ে যাওয়ার পরে এই যে কার্ভটা, এটাও মারাত্মক, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ও কি লাগছে মাইরি! এইটাই হলো ট্রেন জার্নি বাবু, এইটাই হলো ট্রেন জার্নি। একটু বাদে আমাদের সাথে দেখা হতে চলেছে 07029 নিউ জলপাইগুড়ি সেকেন্দ্রাবাদ স্পেশালের সাথে। সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের পাশ দিয়ে। শিয়ালদা থেকে 466 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি কিষানগঞ্জ স্টেশনে, 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 27 মিনিট ডিলে চলছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:57, 2 মিনিট এখানে হল্ট রয়েছে। তারপর আমাদের ট্রেন আবারও পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবে। সাথে দেখা হতে চলেছে কিষানগঞ্জ স্টেশনে 13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই পুরনো আইসিএফ কোচ এখনো কিন্তু চলছে। প্রায় হচ্ছে তোমার 2013 সালের কোচ, 12 সালের কোচ। এইটা এখন LHB কোচ করে দেওয়া উচিত আমার। শিয়ালদা থেকে 496 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে পৌঁছেছি আলুয়াবাড়ি রোডে। আমাদের ট্রেন 27 মিনিট ডিলে চলছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:26। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এই আলুয়াবাড়ি রোড থেকে কিন্তু শিলিগুড়ি লাইনটা আলাদা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে এনজিপির দিকে, আর একটা চলে যাচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে। আলুয়াবাড়ি রোড জংশন। অপূর্ব লাগছে, অপূর্ব। দেখো দূরে প্রচুর চা বাগান রয়েছে। দেখো এখন কিন্তু সামনে চা বাগান, আর আকাশের মেঘগুলো
এত পেঁয়াজ তুলোর মতো হয়ে আছে, আর এরকম সবুজ চা বাগান, অসাধারণ কম্বিনেশন। মেঘগুলো দেখো পেঁজা তুলের মতো হয়ে আছে, আর এরকম সবুজ চা বাগান, অসাধারণ লাগছে, অসাধারণ। ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। আর এই দরজার সামনে না দাঁড়ালে যেন মনে হচ্ছে ট্রেন জার্নিটা কমপ্লিটই হয় না। এরকম সবুজ গ্রিনারি, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। দুদিকেই কিন্তু আনারস চাষ হয়েছে এখানে, অনেক জমিতে আনারস চাষ হয়েছে। ওই দূরে দেখো আরো কিন্তু আনারস চাষ হয়েছে, পুরো ক্ষেতের পর ক্ষেত, চা বাগান, তারপরে হচ্ছে আনারস। দেখো কত, এইটা তো বিশাল এরিয়া জুড়ে আনারস চাষ হচ্ছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সেরা মুহূর্ত কোনটা ছিল জীবনে, আমি বলবো যে আমার সবথেকে সেরা মুহূর্ত ছিল এরকম ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে এরকম সুন্দর প্রকৃতিকে দেখা। আমাদের ট্রেন এনজিবি স্টেশন ঢুকছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:18। শিয়ালদা থেকে 553 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমি এখন এসে পৌঁছেছি আমার গন্তব্য নিউ জলপাইগুড়ি জংশন। এই ট্রেনটার গন্তব্য শেষ হবে জলপাইগুড়ি রোডে গিয়ে, সেটা পৌঁছাবে 12টার সময়। আর আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:10, 8 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দাদার সাথে আবারও দেখা হবে, দাদার ফোন নাম্বার নিয়ে নিয়েছি, দাদার বাড়ি শান্তিপুর। দেখা হচ্ছে আরও একটা নতুন জার্নিতে, আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, যাবার আগে সবাইকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, আর তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।